আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার ও লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। এখন সোশ্যাল মিডিয়ায় এত খবর ঘুরছে যে মানুষ বুঝতেই পারছেন না আসলে কি সত্যি আর কি গুজব। তো আজকের ভিডিওতে আপনাদের পুরো ব্যাপারটা একদম সহজ ভাষায় ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আসলে কি হচ্ছে, কারা টাকা পেতে পারেন, কারা সমস্যায় পড়তে পারেন, কি কি লাগতে পারে এবং বর্তমানে কি কি বড় আপডেট সামনে এসেছে সব জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো যেটা অনেকেরই জানা নেই। তো বন্ধুরা, এবার জেনে নিন বর্তমানে সবচেয়ে বড় আপডেটগুলো কি কি সামনে এসেছে। প্রথম বড় আপডেট, অনেক রিপোর্ট অনুযায়ী 1 জুন 2026 থেকে নতুন স্কিম চালু হওয়ার আলোচনা চলছে, যদিও এখনও সব সরকারি নিয়ম পুরোপুরি প্রকাশিত হয়নি। দ্বিতীয় বড় বিষয়, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের ভবিষ্যতে ডিবিটি পেমেন্ট নিয়ে সমস্যা হতে পারে বলে খবর সামনে এসেছে। তাই এখন থেকেই ব্যাংক অ্যাকাউন্ট আর আধার ঠিকভাবে লিঙ্ক আছে কিনা চেক করে রাখুন। এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, অবশ্যই দেখতে পারেন। তৃতীয় বড় আপডেট, বর্তমানে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের মধ্যে অনেক সুবিধাভোগীকে নতুন স্কিমে সরাসরি স্থানান্তর করা হতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, নতুন আবেদন অনলাইনে নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে, তবে অফিসিয়াল পোর্টাল ও ফাইনাল নিয়ম এখনও পুরোপুরি ঘোষণা হয়নি। এবারে অনেকের মাথায় একটা বড় প্রশ্ন, সবাই কি 3,000 টাকা পাবেন? দেখুন, এই বিষয়টা এখনও পুরো ফাইনাল না। সোশ্যাল মিডিয়ায় অনেক দাবি করা হলেও সরকারিভাবে এখনও সব নিয়ম পরিষ্কারভাবে প্রকাশিত হয়নি। তাই এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা কত টাকা পাবেন বা সবাই টাকা পাবেন কি না। আর যদি আপনার আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বা ডকুমেন্টসে কোনো ভুল থাকে তাহলে ভবিষ্যতে ভেরিফিকেশন বা পেমেন্ট নিয়ে সমস্যা হতে পারে। তাই এখন থেকেই সব ডকুমেন্টস ঠিক আছে কিনা চেক করে রাখুন এবং কোনো ভুয়ো লিঙ্কে নিজের তথ্য দেবেন না। নতুন অফিসিয়াল আপডেট এলেই আমি আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ধন্যবাদ।